আজ আপনাদেরকে দেখাবো পটেটো ওয়েজেস রেস্টুরেন্টে কত সহজে আমরা করে থাকি। বাসায় থাকা দুই একটা আলু দিয়ে এই পটেটো ওয়েজেসটা এখন থেকে আপনিও বাসায় খুবই সহজে তৈরি করে খেতে পারেন। ফার্স্টে আমার এখানে বড় বড় সাইজের প্রায় 3 কেজির মতো আলু নিয়ে নিলাম। আর এই আলুগুলো কিভাবে আমি অ্যাঙ্গেল করে কেটে নিয়েছি এভাবে আপনারাও কেটে নেবেন। একটু বড় বড় সাইজের মোটা করে আপনারা কেটে নেবেন। একটা কড়াইয়ের ভিতরে পানি দিয়ে তারপরে আলুটা দিয়ে দিলাম। তারপরে এখানে জিরার গুঁড়া দিয়ে দিলাম টিস্পুনের 1 চামচের মতো, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচের মতো, এখন দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদের গুঁড়া, এখন দিয়ে দিব লবণ, প্রায় 2 থেকে 3 চামচের মতো লবণ দিয়ে দিবেন। এখন দিয়ে দিব ভিনিগার। ভিনিগার অবশ্যই আপনারা একটু বাড়তি দেওয়ার চেষ্টা করবেন। আর ভিনিগারটা দিলে আলুর যে কষটা থাকে এই কষটা আর থাকবে না, এমনকি আলুতে খুবই সুন্দর একটা ফ্লেভার চলে আসে। এখন দিয়ে দিলাম বিট লবণ। বিট লবণটা দিলে টেস্টটা খুবই ভালো আসে। আর এই আলুটা আমি 10 থেকে 15 মিনিট অথবা 20 মিনিটের মতো সিদ্ধ করে নিব। এটা আপনাদের চুলার তাপ অনুযায়ী আপনারা সিদ্ধ করে নিবেন, মানে 50% সিদ্ধ এখানে করে নিবেন। তারপরে 50% সিদ্ধ আমি যখন ফ্রাই করব তখন সিদ্ধটা পরিপূর্ণভাবে হয়ে যাবে। এই জন্য ফার্স্টে হাফ সিদ্ধ করতে হবে। তারপরে পরিপূর্ণভাবে আমি যখন 2বার ফ্রাই করব তখন একেবারে সিদ্ধ করে নিব। আমি কিন্তু আলুটা পানি থেকে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম ভালো করে। আর কর্নফ্লাওয়ারটা অবশ্যই আপনারা দিয়ে দিবেন। তারপরে কর্নফ্লাওয়ার দেওয়ার সময় অল্প একটু পানি দিয়ে দিবেন, তাহলে কর্নফ্লাওয়ারটা আলুর সাথে ভালো করে মিক্স হয়ে যাবে। এভাবে করে ভালো করে মিক্স করে নেবেন। এখন আমি হাফ ফ্রাই করব। হাফ ফ্রাই করার জন্য তেলের ভিতরে সবগুলো আলু ছেড়ে দিয়েছি। এভাবে করে আপনারা ফার্স্টে হাফ করে নেবেন, তারপরে ফুল করবেন। হাফ করার পরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আমরা 10 পিস করে পলি করে ডিপ ফ্রিজে রেখে দিব। প্রায় 4 থেকে 5 দিন পর্যন্ত অথবা 10 দিন পর্যন্ত এই আলুটা ভালো থাকবে, কোনো সমস্যা নাই। এভাবে করে আমরা